ছাদে উঠতে উঠতে একটা জিনিস তোমাদের দেখাবো, চলো। হঠাৎ করে দেখলে তো ভয় লেগে যাবে। যে দরজায় যে আঁকাগুলো, এগুলো সব দিদি এঁকেছে। হাত থেকে খাচ্ছে না। হ্যালো, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 9টা। আর চারদিকে যা অবস্থা, প্রচণ্ড ঠান্ডা। আর সকাল সকাল স্নান করে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর আমার গায়ে কিছু নেই, এই জামা কাপড় মেলে বলে ছাদে উঠেছি। আর আঁকা দেখো, চা দেখো, কোনো রোদ নেই, পুরো মেঘ মেঘ করে আছে। অবশ্য বেলার দিকে রোদ পড়তে পারে। তো যাই হোক, তোমাদেরকে বলাই হয়নি, সুতা দত্ত ব্লগস অ্যান্ড আর্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আর আমি সুস্মিতা বলছি, আছি তোমাদের সাথে। আগের দিন ভিডিওতে বলেছিলাম যে সোমবার দিন মামাবাড়ি যাওয়ার কথা আছে। তো আজকে সেইখানেই যাব। ওই জন্য সকাল সকাল স্নান করে রেডি এখনও হয়নি, হব। তো চলো, কী করি, কতটা দেখাতে পারি তোমাদেরকে, কতটা শেয়ার করতে পারি, চলো দেখে নিই। তো এখন নিজে যাব, এখন ছাদে থাকতে পারছি না, আমাদের সাথে চলো এবং থাকো, ঠিক বন্ধুরা। আমি এখন এই শাড়িটা পরবো, এটা হচ্ছে আঁচলটা, আর এই কানের দুলটা পরবো। এই শাড়িটা এখন আমি পরে দেখাচ্ছি কেমন লাগে। তো এই শাড়িটা পরলাম, তো তোমরা বলো কেমন লাগছে। প্রথম ভাবলাম শাড়িটা, বিয়ের পরই প্রথম ভাবলাম। তো কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? দেখা হচ্ছে আবার অন্য কোনো। এখন মামা বাড়িতে চলে এসেছি, এখন সবাই মিলে চা খাচ্ছি। কটা বাজে এখন? 12টা 25 বাজে। তো চাটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে আবার। আমরা একটা কোনো কিছুতে দেখাবো, তখন দেখাবো। এখন রাখছি। গাড়ি ঘোড়া বেশি, আমাদের একটু কম আছে। তোমরা উত্তর দিকে থাকো, উত্তর দিকটাই তো ঠান্ডার দিক। তো বন্ধুরা, এখন হচ্ছে মামা বাড়ির ছাদে উঠছি। ছাদে উঠতে উঠতে একটা জিনিস তোমাদের দেখাবো, চলো। এই যে এগুলো সব হচ্ছে মামার হাতের কাজ। এটা হচ্ছে কাঠের কাজ, এটা হচ্ছে টেরাকোটা, মাটির কাজ। এটা হচ্ছে কাঠের কাজ। এই যে এটা হচ্ছে পুরো কাঠের কাজ, হাতের কাজ। এটা পুরো হাতের কাজ করে মামা। এটা হচ্ছে পুরো মাটি। এটা হচ্ছে পুরো মাটির টেরাকোটার কাজ। এই যে পুরো কাঠের। এটা হচ্ছে পাখি। এই যে এটা হচ্ছে হাতের কাজ, কাঠের না, এটা ছাদে বাগান, মামাদের ছাদ বাগান দেখো। কি বলবো, কিছু বলতে পারছি না তো, এত সুন্দর। অনেক কাজ আছে। ওই দুর্গাটা যেটা বানানো, ওইটা আমি দেখে গেছিলাম বানানো, তখন আমি আরো ছোট, অনেক কত ছোট। উঠে যা, কোনো অসুবিধা নেই। ভিডিও করুক, ভিডিও এগুলো জামাইবাবুর বানানো। এগুলো টেরাকোটা না? এগুলো টেরাকোটা। এগুলো জামাইবাবুর খুব সুন্দর। ওটা কিসের বাসা? পাখি বানানো, ওটা না বানানো। আর সব এই ওই কোনাতে বানানো, ওই কোনা গাছে যায় সব। ফুল গাছগুলো শুধু দেখো তোমরা। পুরো গার্ডেন। হ্যাঁ, ছাদ বাগানটা দেখো তোমরা একবার। এই ক্যাকটাসগুলো, এই ধরনের ক্যাকটাসগুলো আমরা হরিপালের ইয়েতেও ছিল। এইগুলো কিন্তু অন্য অন্য জাতের ক্যাকটাস। এগুলো কি গাছ? ওগুলো চন্দ্রমল্লিকা হবে। এই দেখো, এটা হচ্ছে ধুতরা, যেটাকে বলা হয় দাতুরা। এই যে দাতুরা হয়, ইংলিশ নেম ধুতরা ফুল। যা পড়েই গেল খুলে, ধুতরা।
এই ফুল গাছগুলো আমাদের বাড়িতে লাগানো যায় না গেটের সামনে? হ্যাঁ, এরকম এই যে আমরা ছাদে এরকম করতে বলেছিলাম, এই যে এখান দিয়ে উঠে এখানটা পুরো মানে এটা হচ্ছে টব, পার্মানেন্ট টব, জানি। এর মধ্যে সব কিছু। আর এই কাজগুলো দেখছো, এগুলো সব জানানো বানানো। তো কেমন হলো বলো? আমাকে শুনছে, তোলো এটার সাথে, তোলো আমাকে, এই যে এই গাছটার সাথে তোলো। এটা কি গাছ বলতে পারবে? তুমি আসছো না, দাঁড়াও। এটা কি গাছ বলতে পারবে? এটা মনে হয় এটা হচ্ছে আমার ফ্যান্টাসি গাছ। এটা সেই কলা কলা কলাবতী গাছগুলো হয় না, সেই সেই জাতের ফুল ফোটে এটায়, খুব সুন্দর দেখতে হয়। এটা কিন্তু বিদেশে। আর এইটা সব থেকে এটা কি গাছ বলতে পারলে, কে বলতে পারবে বলো? এটা কি গাছ দেখি, কারোর কে বলতে পারে? এগুলো? হ্যাঁ, কি গাছ এটা? কেউ বলতে পারে নাকি দেখি? জানলে কমেন্টস করুন, আমি কিন্তু জানি, বলেই দিই, ছাড়ুন। এটা হচ্ছে আলু গাছ, ঠিক আছে? এর নিচে আলু আছে, মাটির নিচে হয় এটা। এটা বিনুনি গাছ। হ্যাঁ, ও মা, বুঝলি বিনুনি? এটা তুলে সার্চ করো, তাহলেই হবে। গুগল সার্চ করো, এক্ষুনি নাম পেয়ে যাবে। যে মানি প্ল্যান্ট। হ্যাঁ, গুগলে সার্চ করো। বিনুনি গাছ হেবি তো। ফুল ফুটে যে গাছে। এটা পেয়ারা গাছ। মামা হচ্ছে মামার হাতের কাজ, মাটি দিয়ে করা। এটা হচ্ছে মামার হাতের কাজ। এটা গাছ, তোমরা বলো হাতের কাজগুলো একবার দেখো, না, কত সুন্দর হাতের কাজ, নিখুঁত। এর গাছ, এই যে ড্রাগন ফলের গাছ। কাজ করতে হবে। এটা পাখি ছিল, হুম, বেঙ্গল পাখি। বাকি ছিল না? পাখি না। কত সুন্দর না গাছগুলো লাগিয়েছে ছাদ বাগানটা। এই যে বিনুনি গাছ, কত সুন্দর, পুরো নার্সারি। এই যে একটা কি সুন্দর, পুরো টেরাকোটা, মামার হাতের কাজ। এটা পুরো মামার হাতের কাজ। আবার চলে যায়। এটা মামা বানিয়েছে। এটা কি ইয়ের, কাঠের? কাগজ দিয়ে। কাগজ? হ্যাঁ, দূর থেকে দেখে মনে হচ্ছে টেরাকোটা। কাগজের পুরোটা এই যে এরকম। এটাকে আরো শক্ত করতে হবে। এটা মামার হাতে বানানো হয়েছে। কেমন লাগছে? খুব সুন্দর হাতের কাজ। দারুণ না? এগুলো মামাদের বাড়িতে ছাদ থেকে দূরের ভিউজগুলো। ওই যে ওই পোস্টটা। আজকে প্রচুর ঠান্ডা পড়েছে গাইস, জানি না কাদের কোথায় কতটা ঠান্ডা, কিন্তু এই আজকে সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা দিয়েছে, আর ঠান্ডা হাওয়াও দিচ্ছে, প্রচুর ঠান্ডা এইদিকে। আর এই ছাদে এত ইনডোর প্ল্যান্ট, এই যে দেখো ছাদে এত ইনডোর প্ল্যান্ট ভর্তি। ছাদে যা জানো এই জায়গাটা আরও বেশি ঠান্ডা। গাছ যেখানে, সেখানে তো অক্সিজেন ঠান্ডা সবই থাকে। এই যে সব কাজ, মানে সব টেরাকোটার হাতের কাজ, সব মামার করা হাতে। শিল্পী বাড়ি, মামাদের বাড়ি এক কথায় হচ্ছে শিল্পীর বাড়ি। এই যে কেমন বলো বন্ধুরা? এই দেখো কত সুন্দর সুন্দর হাতের কাজ।
এগুলো দিদি মামা সব নিজের হাতে করেছে। যে এগুলো এই এই জানলার যে আঁকাগুলো, এই জানলার এইসব আঁকাগুলো সব দিদি নিজের হাতে করেছে, নিজের হাতের আঁকা। যে দরজায় যে আঁকাগুলো এগুলো সব দিদি এঁকেছে, এগুলো সব দিদি নিজের হাতে এঁকেছে, সব নিজের হাতে আঁকা। কত সুন্দর বাড়িটা, পুরো মিউজিয়ামের বাড়ি। মানে সব কিছু আছে, হাতের কাজ, টেরাকোটা, গাছ, সব কিছু আছে। এগুলো সব মামা নিজের হাতে তৈরি করেছে, এই মুখোশগুলো নিজের হাতে তৈরি করা। এগুলো আছে, এই যে একটা, এগুলো সব নিজের হাতে মামা বানায়, থিয়েটারের জন্য লাগে। যে পাখি, সব নিজের হাতে বানানো। এখানেও রয়েছে অনেক হাতের কাজ, দিদির অনেক হাতের কাজ রয়েছে। এইখানে দেখো, এইখানে এগুলোও তো সুন্দর। হ্যাঁ, ও বাবা, হঠাৎ করে দেখলে তো ভয় লেগে যাবে। এই যে একটা হাতের কাজ, এটা কি টিয়ের, কাঠের, টেরাকোটা? বাবারে বাবা, হাতের কাজগুলো হেবি সুন্দর। কৃষ্ণ কাঠের। এটা তো জামাইবাবু। এইগুলো সব বানানো। এটা কি বলতো, ঠাকুর কিন্তু কালী ঠাকুর। এটা এটা কালী ঠাকুর, এখানে পুজো হয়। এটা কচ্ছপ সিংহাসন অ্যাকচুয়ালি। এটা দেখো, হাতের কাজগুলো খুব সুন্দর। আমি এখানে চলে এসেছি। আর এইগুলো হচ্ছে বানানো, এইগুলো পড়াশোনা বানানো করতে আছে। তো এইটা হচ্ছে বানানো হাতে, সব বানানো। এটা কি মাটি? এটা মাটি দিয়ে বানানো, পুজো হয়েছিল এটা। মাটিরই তো পুজো হয়। খুব সুন্দর হাতের কাজ, এই যে ক্যানভাস, সব দিদির মামার সব হাতের কাজ। দেখো বন্ধুরা, এটা ক্যানভাস, শিল্পী বাড়ি। এটা ক্যানভাস। ও, পুরো শিল্পী বাড়ি, মিউজিয়াম পুরো। দূরে সরে গেছে, ওটা তো গিয়ে গেছে। আয় আয় খাবি, খেয়ে নে, খেয়ে নিয়ে বরঞ্চ একটুখানি বন্ধুরা, এই আছে ছাদে গিয়ে বসতে পারি। এটা আজকের নয়, এটা 20 বছরের বেশি, 25-30 বছর বয়স হবে। আমি যখন এসেছিলাম ছোট ছিলাম, 30 বছর না, 30 বছর না, 25 বছর বয়স যখন আমি এসেছিলাম ছোটবেলায়, তখন এটা বানানো হয়েছিল। সেটা এখনো রয়েছে এখানে। এটা পুরো দুর্গাপুর। বাথরুম নিচে এটা টেরাকোটা মা দুর্গা। देखो पापा स्लिप काटने ना जाना भाई कुछ चलते रहे বাড়াবাড়ি করতে পারি তো, খেয়ে নিয়ে বরঞ্চ ছাদে গিয়ে একটু বসি, গল্প করবো। খাওয়াটা অন্তত হয়ে যায়। ওই প্লাস্টিকটা পাতে রেখে এখন খাওয়া দাওয়ার পর্ব চলবে। देखे बोला ना ठीक खावे जाने रोज खाए ठीक खावे কি অদ্ভুত না, এখানে প্রকৃতি, মানে কি সুন্দর হাত থেকে পাখি, খাচ্ছে না? দোয়েল পাখি এত সুন্দর। প্রকৃতিও যেরকম আমার সাথে বন্ধুত্ব করে নিয়েছে, সেরকম একটা প্রাণী, ছোট্ট একটা দোয়েল পাখি, সেও মামার সাথে বন্ধুত্ব করে নিয়েছে। কি সুন্দর হাতে এসে বসে ঝুড়ি ভাজা খাচ্ছে, দেখে চোখটা জুড়িয়ে গেল। এত সুন্দর লাগছে না দেখতে, সচরাচর এরকম মানে খুব কম হয়। শুধু দোয়েল পাখি নয়, এখানে শালিক পাখিরাও মামার সাথে বন্ধুত্ব করে নিয়েছে। এখানে শুধু দুটো শালিক দেখা যাচ্ছে, পেছনে আরও শালিক পাখি ছিল, ওপরে আরও একটা দুটো করে বসে রয়েছে। এরাও এসে ঝুড়ি ভাজা খাচ্ছে।
ইনি হচ্ছেন আমার শাশুড়ি মার মা, মানে আমার দিদিমা। আমরা এখন বেরিয়ে যাব, কারণ বাড়িতে যেতে হবে। বাড়িতে ছোটো ছোটো ছানাগুলো রয়েছে, তো এখন বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন ভিডিওটা এইটুকুই থাক, আবার একটা দেখা হবে নতুন একটা কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।